আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আলোকপাত নং 48 থেকে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো জান্নাত ও জাহান্নামবাসী কারা, আল্লাহই ভালো জানেন, তা জেনেও সান্ত্বনা বোধ সম্পর্কে। আমরা মুসলিম, ইসলাম আমাদের ধর্ম। এ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত: এক, হেদায়া; দুই, জালালা। হেদায়া অর্থ সুপথ বা সঠিক ধর্মীয় পথ এবং জালালা অর্থ ধর্মীয়ভাবে পথভ্রষ্ট ব্যাঠিক ধর্মীয় পথ। মুসলিমগণ হেদায়া এর মধ্যে গণ্য এবং অমুসলিমগণ জালালার অন্তর্ভুক্ত। কাফির এবং মুশরিক এই দুটি আরবি শব্দ পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। মহান আল্লাহর নানান গুণে গুণবান মূর্তি বানিয়ে তার উপাসনাকারী জাতিকে অংশী স্থাপনকারী মুশরিক বা বহুত্ববাদী জাতি এবং তারা নও-মুসলিম না হওয়ার কারণে তাদেরকে কাফির জাতি বুঝায়। কাফির দুই ধরনের: এক, মহান আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী আস্তিক কাফের এবং দুই, তার অস্তিত্বে অবিশ্বাসী নাস্তিক কাফের। আমাদের আদি পিতা নবী আদম আলাইহিসসালাম এর বংশধরগণ ছিলেন একত্ববাদী তৌহিদপন্থী মুসলিম জাতি। কালক্রমে শয়তানের প্ররোচনায় মুসলিম জাতি ধর্মীয়ভাবে উপরোক্তভাবে পথভ্রষ্ট হয়ে যায়। এই পথভ্রষ্ট জাতিকে নও-মুসলিম বানিয়ে তাওহীদের পথে চালানোর জন্য মহান আল্লাহ যুগে যুগে বহুত্ববাদী জাতির পিতামাতার ঔরসে বহু নবী ও রাসূল পাঠিয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ এমনই এক বহুত্ববাদী মুশরিক কুরাইশ বংশে পাঠিয়েছিলেন। পথভ্রষ্ট এসব অমুসলিম জাতিকে নও-মুসলিম বানিয়ে দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য। তার উপর ঐশীবাণী পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ হয়। পবিত্র কোরআন মতে হেদায়া বা সঠিক পথের অনুসারী নও-মুসলিম এবং ঔরসজাত মুসলিমগণ জান্নাতি এবং জালালা বা ব্যাঠিক পথের অনুসারী অমুসলিমগণ জাহান্নামী। উম্মত হিসেবে মুসলিমগণ উম্মতে মুহাম্মাদী এবং অমুসলিমগণ উম্মতে ইবলিস। এখন উপরোক্ত শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল বাকারার 81 এবং 82 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আখাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল আযীম। এখন উপরোক্ত শিরোনামটি বোঝার জন্য আমরা এখানে সূরা আল বাকারার 81 এবং 82 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ জেনে নিই। আয়াত 81। মহান আল্লাহ অমুসলিম জাতিকে লক্ষ্য করে ঘোষণা করছেন, হ্যাঁ, এসব হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সহ অন্যান্য জাতির মধ্য থেকে যারাই
ধর্মের নামে অধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে চলেছে এবং এই অধর্মীয় আচার অনুষ্ঠানমূলক পাপে তারা জড়িত হয়ে পড়েছে। এরাই হলো জাহান্নামবাসী, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বহুত্ববাদী মুসলিম জাতিকে জানিয়ে দিন, জাহান্নামী হতে না চাইলে বহুত্ববাদমূলক সাইয়াদ ছেড়ে আন্তরিক বিশ্বাসের সহিত তাওহীদি কালেমার মৌখিক স্বীকৃতি দিয়ে যারা আপনার হাতে ঈমান এনেন ও মুসলিম হয়ে মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হবে এবং দিন ইসলামের আমলে সালেহাতগুলো পালন করে চলবে, তারা মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে বেহেশতবাসী হবে। তারা সেখানে চিরদিন অবস্থান করবে। আলহামদুলিল্লাহ। আসন্ন মুসলিম ও রোজার মুসলিম ভাই ও বোনেরা, সমস্ত পাপ বা অপরাধমূলক কাজ পরিহার করে ইসলাম ধর্মের 5টি ভিত্তি কালেমা, তাইয়্যিবা, সালাত, সাম, হজ ও যাকাত সহ অন্যান্য ইবাদত বন্দেগীগুলো আমরা যথাসময়ে পালন করে চলি এবং বারংবার মহান আল্লাহর দরবারে তওবা করি। তওবা না করে কোনো মুসলিম পাপী বা অপরাধী মারা গেলে তার পরিণতিও জাহান্নাম। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে জান্নাতবাসী করুন। আমিন সুম্মা আমিন।